কোভিড নিয়ে এই ধরনের ছবি তো এর আগে হয়নি, একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রে। আমি তো খুব আশাবাদী এবং খুব ভালো ভালো ছবি হচ্ছে। নিশ্চয় এক কথায় দাগিতে অসাধারণ, একদম তৈরি হবে না সাকিব খান সেটাও আমি বিশ্বাস করি না। শুধু সাকিব খান একমেব দ্বিতীয়াম এটা তো নয়, শিল্পের সবসময় পরিবর্তনশীল। খুবই ভালো লেগেছে, যেটা সবাই বলে সাধারণত ভালো তো বটেই লেগেছে। এবং যেটা সবচেয়ে বড় কথা, কোভিড নিয়ে এই ধরনের ছবি তো এর আগে হয়নি, বাংলাদেশে এটাই প্রথম। আর এই ছবিটার মধ্য দিয়ে যারা ওই সিচুয়েশনটাকে দেখেছে কোভিডের, সেটাকে যদি মাথায় তো এমনি চলে আসবে ছবিটা দেখতে দেখতে, সেটা একটা অসাধারণ, মানে আমার মনে হয় এটা একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের চলচ্চিত্রে। আর সবচেয়ে ভালো যেটা, দুইজনের যে অভিনয়টা, একজন কাজের মেয়ে আর একটা মানে তার বলা যায় যে যার বাড়িতে কাজ করছেন মালিক, এই দুজনের যে কম্বিনেশনটা অ্যাক্টিংয়ের, এটা অসাধারণ। জয়া আহসান তো সবসময় ভালো অভিনয় করে, তাই না? আরও ফিল্মের অভিনয় অভ্যস্ত, এবং ও যেভাবে ও অ্যাক্টিং করেছে, এটা জয়া আহসানই মনে হয়েছে আমার। জয়া আহসান তার বাস্তব জীবনে যা, এখানেও তাই। কিন্তু কাজের মেয়েটি যে অভিনয় করেছে, তার বাস্তব জীবন তো এরকম নয়, সে কিন্তু কাজের মেয়ে হিসেবেই অভিনয় করেছে। সেটা একটা অসাধারণ জায়গা। সে ট্রানজিট করতে পেরেছে নিজের অবস্থান থেকে কাজের মেয়েতে ঢুকে পড়ার, সে ট্রানজিট করতে পেরেছে। এবং অভিনয়টাও সে মোটামুটি একদম ফিল্মিক, যে পুরোপুরি থিয়েটারের মেয়ে তো সে, কাজে সেখান থেকে উত্তরণটা তার অসাধারণ হয়েছে। বর্তমানে বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপট কেমন দেখছে? বাংলাদেশে বর্তমান আমি তো খুব আশাবাদী এবং খুব ভালো ভালো ছবি হচ্ছে। তরুণরা যে ছবি করছে, যে পিপলু আজকের যে ডিরেক্টর, এ তো সবচেয়ে ভালো কাজ করে। এর কাজ করেছি, আমি অনেক কাজ করেছি, সবচেয়ে ভালো কাজ করে। আমি খুব আশাবাদী এবং বাংলাদেশে অনেক ভালো ভালো ছবি হচ্ছে। আমি একটা দাগিটা দেখেছি, খালি দাগি, কেমন লাগলো? খুব ভালো লেগেছে দাগি, খুব ভালো লেগেছে। তারগুলো দেখা হয়নি, দেখবো সময় করে। অসাধারণ, এক কথায় নিশ্চয় এক কথায় দাগিতে অসাধারণ। এইবার ঈদের শাকিব খানের ছবিটা দেখার খুব ইচ্ছা আছে, দেখিনি এখনো। দেখতে পারলে, শাকিব খান তো এমনি ভালো অভিনয় করেন এবং তিনি তো মানে আমার কাছে মনে হয় যে মেন স্ট্রিমের একমাত্র ভালো অভিনেতা সেই এক মেন স্ট্রিমের ছবি। সেই তুলনায় আমি বলবো যে শাকিব খান এবং আমাদের নিশো, ওই তুলনামূলক আমি আলোচনায় যেতে চাই না, তবে নিশো এই চরিত্রে, তার চরিত্রে দাগিতে অসাধারণ। আমি এটা সময়ের উপর ছেড়ে দিতে চাই। একদম তৈরি হবে না সাকিব খান সেটাও আমি বিশ্বাস করি না। সাকিব খান তৈরি হবে, হয়তো প্রত্যেকটা মানুষের তো একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। হয়তো একদম হুবহু সাকিব খান হবে না, কিন্তু তার চেয়েও ভালো কিছু হতে পারে, এমন অভিনেতা আসতেই পারে। সাকিব খানের আগে তো আরও অনেক ভালো ভালো অভিনেতা ছিলেন যারা এখন করেন না। আবার সাকিব খানের পরে অনেক ভালো অভিনেতা আসবেন। শুধু সাকিব খান একমেব দ্বিতীয়াম এটা তো নয়। আর শিল্পে এটা কখনো হয় না, শিল্পের সবসময় পরিবর্তনশীল, সবসময়। কাজেই সাকিব খান তারপরে আরও অনেক ভালো অভিনেতা আসতেই পারে, এবং এখনও চলছে ভালো। যেমন নিশোর কথাই যদি বললেন একটু আগে, নিশো তো খারাপ করেনি। আমি তুলনামূলক আলোচনায় যেতে চাই না, কিন্তু নিশো অনেক ভালো করেছে। বেস্ট অ্যাক্টিং আমার কাছে মনে হচ্ছে নিশোর এই যাবৎকালের যত ছবি দেখেছি আমি।